হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। আজকে সকালবেলায় বানাচ্ছি হচ্ছে মটরশুঁটির কচুরি। তো সেটাই একটুখানি ব্লগ করার জন্য শ্যুট করেছিলাম। তো অনেক দিন বাদে বানাচ্ছি, ভাবছিলাম যে এটা ঠিকঠাক হবে কি না। তারপরে প্রথমটা একটু লেগে গিয়েছিল, কারণ প্রথমটা যে কড়াইশুঁটিটা ওটা ঠিকঠাক ড্রাই হয়নি, যেভাবে মশলাটা রেডি করেছিলাম, কিন্তু তবু ভালো ফুলেছিল। আর তৃতীয় মানে পরপর যেগুলো হয়েছিল সবকটাই সুন্দর ফুলেছে, কারণ আমি আরেকটুখানি ফ্রাই করে নিয়েছিলাম পুরোটাকে, তাতে করে ওটা ড্রাই হয়ে গেছিলো। তো সেটাই একটু শেয়ার করছি। আর এর সাথে রয়েছে বাঁধাকপির তরকারি। আমার আগের দিন রাতে বাঁধাকপির তরকারি ছিল, তো ওটাই আর কি প্ল্যান ছিল যে সকালবেলায় কড়াইশুঁটি কচুরি করব, আর সেই সাথে বাঁধাকপির তরকারি দিয়ে বেশ জমে যাবে। তো সেইটাই আর কি এখন দেখুন ভেজে নিচ্ছি, বেশ ভালোই কিন্তু দেখাচ্ছে। অনেক দিন বানাই না, আগের বছরও আমি বানাইনি। অনেকেই আর কি সিজনাল মানে জিনিস সেই হিসাবে বানাতে থাকে, আমার আর আগের বছর বানানো হয়নি, ওর জন্য আমি একটুখানি টেনশানে ছিলাম। কিন্তু লাস্ট অবধি বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বেশ সফট হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। ওই পাশে রাখা আছে বাকি মশলাগুলো, ওগুলো পরে আমি ডাল বড়া ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি রোজের একটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো জানেন রোজ আমার ছোট মেয়ে, আর রোজ যারা প্রথমবার দেখছেন তারা জেনে নিন। আর ওর কিন্তু খুব ড্রয়িংয়ের শখ, ও শিখেছে বলতে গিয়ে ওর আগ্রহ দেখেই আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ম্যামের কাছে গিয়ে ম্যামের কথা মতো আঁকতো না বলে আমি আবার ছাড়িয়েও দিয়েছি কয়েক মাস পরে। আমি ভেবেছি ও একটু বোঝার মতো বয়স হোক, যখন ও ম্যামের কথা শুনে আঁকবে তখন যাবে। তো ও নিজের খুশি মতো আঁকতে ভালোবাসে, ম্যাম যে টাস্ক দেয় সেগুলো করতো না, যার জন্য কিন্তু আমি ওকে ছাড়িয়ে দিই। তো ও বেশিরভাগ দেবদেবী আঁকতে ভালোবাসে, আর মানুষের মুখ এরকম বেশি ভালোবাসে, সিনারি বা এই ধরনের জিনিস বেশি আঁকে না। তো এখানে একটা দুর্গা ঠাকুর আঁকছে, এটা ও একটা ওই অনলাইন কম্পিটিশনের ফটো পাঠানোর জন্য আমি আর কি এইটা বলেছিলাম ওকে আঁকতে। তো এই দুর্গা মায়ের মুখটাও আঁকছে, তো সেটারই একটুখানি মুহূর্ত আমি উঠিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ সব সময় না ও যখন আঁকে হঠাৎ করে মনে হলো আমি কাজ করছি, তা ওঠানো হয় না। এদিন আমি আর কি বলেছি যতবার বসবি আমাকে ডাকবি, আমি একটু একটু করে ওঠাবো, না হলে হয়তো অনেকে বিশ্বাসই করবে না যে ও 7 বছর বয়সে ও এইভাবে আঁকে। তো সেই জন্যতেই আমি বারবার কয়েকটা ক্লিপ আমি উঠিয়ে রেখেছিলাম দেখানোর জন্য। লাস্ট অবধি দুর্গা মায়ের ফটোটা মানে খুব সুন্দর হয়েছিল। আর ও কালার করতে চাইছিল, যেহেতু ছোট কালারটা ঠিকঠাক করতে পারে না বলে অনেক সময় কালারটা তখন ড্রয়িংটা বাজে হয়ে যায়। আমি বলেছি পেন্সিল স্কেচই রাখ, কারণ তাহলে বেশি সুন্দর লাগছে। আর কালার করলেও ভালো লাগবে, কিন্তু সেরকম কালার যদি না হয় তখন কিন্তু এই আসলটার থেকে একটু খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্যই তো ড্রয়িংটা তো আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক ও কিছু হয় কি না। কম্পিটিশান রেজাল্ট এখনও আসেনি, তখন যখন রেজাল্ট আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ইতিমধ্যেই ওরা 2টো প্রাইজ পেয়েছে ওই একই কম্পিটিশানে। তো এবারটা কেমন কি হবে সেটা তো বুঝতে পারছি না, তো সেটাই আর কি। আর তারপরে শিবরাত্রির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগগুলো কিন্তু ডেলি ব্লগ কিন্তু অল্প অল্প মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি, এডিটিংয়ের অভাবে কিন্তু রেগুলার ব্লগ শ্যুট করা হয় না। তো এই যে শিবরাত্রির ব্লগ দেখুন, আর এই আঁকাটা একটু কয়েকদিন আগের, তো ওটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শিবরাত্রির যে ব্লগটা, ওই ব্লগটা আর কি তাও তো কয়েকদিন হয়ে গেল, শিবরাত্রি হয়ে গেছে, আর আমি দেওয়ার সুযোগ পাইনি, তার জন্যেই। তো যাই হোক, দেরি হলেও ব্লগ আসতে আর কি আসাটা জরুরি, এটাই আমি মনে করি। আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো শিবরাত্রির দিন বেশি কিছু করিনি, ওই ঘরে একটু পুজো করেছিলাম সকালবেলায়, ভালো করে জল টল ঢেলে ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম, আর ঠাকুরের সামনে ফল টল সব দিয়ে দিয়েছিলাম। আর পুরো উপোস ছিলাম হচ্ছে গেলে সন্ধ্যাবেলায়, যখন 6টা 20 থেকে 9টা 36 অবধি ভালো টাইম ছিল, তো সেই অবধি আর কি 6:30টার দিকে আমি জল ঢেলে নিয়েছিলাম আরও একবার। সন্ধ্যাবেলায় যখন আমি পুজো দিই সেই সময়
তো তারপরে আমি কিছু খেয়েছিলাম। তার আগে আমি জলও খাইনি, মানে কোনো কিছু না খেয়েই করেছিলাম। এটা আমার ঘরের শিব পুজো। আর মাঝখানে ঘরের পুজো সকালবেলায় হয়ে গেলে একবার মন্দিরে গিয়েছিলাম। তো সেই মন্দিরের ভিডিওটা আমি মানে মোবাইল নিয়ে যাইনি বলে আমার সাথে যে গিয়েছিল আমার পড়োশি, ওর মোবাইল থেকে তোলা হয়েছিল। তো ও আমাকে পাঠিয়ে দিয়েছে, সেই ভিডিওটাও আমি অ্যাড করে দেবো। আর আমার ঠাকুরঘরটা একটু এরকমই দেখতে লাগে, খুব বেশি পরিপাটি সেটা নয়, কিন্তু যেরকমভাবে থাকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওই সময় একটুখানি ও ভিডিও করবে বলে, তা আমি তখন পুজো করা হয়ে গেছে, ওই একটুখানি ভিডিও ওঠাচ্ছে ও। তো এই যে মন্দিরের বাইরে, ভিতরে তো অনেক ভিড়, ওখানে ভিডিও করা যাবে না, বাইরে শিবলিঙ্গ আছে বলে এখানে ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, টাটা।